ছাগল যদি আপনারা কেনেন তাহলে কিন্তু সেই ছাগল দুর্বল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। অন্যান্য ট্রেডারের থেকে আপনি কম নেবেন, এটা কতটা বাস্তব দাদা? একদম বাস্তব। কেন আমি নিজস্ব মাল নিয়ে আসি আজমির থেকে, মানে রাজস্থান থেকে টোটাল মালটাকে আমি নিজস্ব ট্রান্সপোর্ট গাড়িতে নিয়ে আসি মাল, সেই জন্য। দেখুন কানের লেন্থ দেখুন। দাম নিয়ে কেমন কি হচ্ছে দাদা? দাম দেখুন, এসব কোয়ালিটি ছাগল দাদা মোটামুটি কত জাতের ছাগল রয়েছে? গুজরি, তোতাপুরি আছে, গুজরি আছে, আজমিরি আছে, বিটেল আছে। মাথায় আজকে ঢুকিয়ে নিন যে ছাগল খামারে আগে খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, দানা খাবার প্রত্যেকটা ছাগলকে আবার দিতে হবে। তবে যারা নতুন ভাবে করতে চাইছে ওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কটা দিয়ে শুরু করা উচিত হবে? বলবো যে ওরা নমস্কার, আজকে আমরা হাওড়া জেলায় উলুবেড়িয়ার মধ্যে রয়েছি, আর সঙ্গে আমি বিশ্বজিৎ। ফার্মিং ইনফরমেশনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট প্রতিবেদন দেব যেখানে আপনারা খুবই কম দামে কিন্তু ছাগল পেয়ে যাবেন। কম দামে ছাগল বলতে অনেক ট্রেডার অনেক রকম ভাবে ছাগল বিক্রি করছে, কিলোতে, পিস হিসাবে। আজকে কিন্তু সেরকমই একটা ট্রেডারের সঙ্গে আলাপ করাচ্ছি যেখানে খুবই কম দামে কিন্তু আপনারা ছাগল পেয়ে যাবেন। যদি আপনারা মধ্যে প্রশ্ন থাকে যে অন্যান্য ট্রেডার তো কম দামে দিচ্ছে, এ থেকে আরো কি কম দামে? হ্যাঁ, অবশ্যই কম দাম। কেন বলছি, ইনি সরাসরি নিজস্ব গাড়ি দিয়ে কিন্তু ছাগলগুলো নিয়ে আসছে, ট্রান্সপোর্ট খরচা অনেকটা কম, এবং ছাগলগুলো কিন্তু ঘুরে ঘুরে নিয়ে আসছে, তার জন্য কিন্তু অনেকটা ছাগলের দাম কম দিতে পারছে আমাদের পশ্চিমবঙ্গে। আজকে কিন্তু ওনার মুখ থেকে সেই বিষয়েও জানবো, যে ছাগলের দাম সম্বন্ধেও জানবো। দেখুন, অন্যান্য ট্রেডার, আমি দাদা সরাসরি রয়েছে, দাদার কাছে ছোট পরিচয় জানবো, সেটাও কিন্তু ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করবো। দাদা নমস্কার, কেমন আছেন দাদা? ভালো। একটু পরিচয় দিন আপনার। আমার নাম শেখ সাইফুদ্দিন, আমার বাড়ি হচ্ছে গ্রাম বাহিরচন্দ্রপুর, পোস্ট বাসুদেবপুর, থানা উলুবেড়িয়া। আচ্ছা দাদা, আমি এই যে একটু আগে প্রতিবেদন শুরু হওয়ার আগেই বলছিলাম যে অন্যান্য ট্রেডারের থেকে আপনি কম নেবেন, এটা কতটা বাস্তব দাদা? একদম বাস্তব। কেন আমি নিজস্ব মাল নিয়ে আসি আজমির থেকে, মানে রাজস্থান থেকে টোটাল মালটাকে আমি নিজস্ব ট্রান্সপোর্ট গাড়িতে নিয়ে আসি মাল, সেই জন্য। আর অন্যান্য ট্রেডার হচ্ছে আমি ঘুরে মাল কিনে নিয়ে আসি, সেই জন্য অবশ্যই। সব থেকে দাদা বড় কথা আমি একটা কথা বলি, যে আপনি যে বলছেন যে অন্যান্য ট্রেডার কি করছে, অন্যান্য ট্রেডার কিন্তু বিভিন্ন যে কোয়ালিটির যেটা দাম না সেই কিন্তু দামটা দিয়ে দিচ্ছে। দাদার সঙ্গে একটা ঘটে গেছে, কিছুদিন আগে একটা ছাগল নিয়ে এসেছে, 4টে ছাগল, তার মধ্যে একটা খারাপ, সেটাও কিন্তু 700 টাকা কেজি নিয়েছে। একদম 700 টাকা কেজি, নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছেন যে 700 টাকা কম নয়। আজকে কিছু ছাগল একটু দেখি দাদা, এইটা কি রয়েছে দাদা? তোতাপুরি। তোতাপুরি, এটা মনে হয় আদাতই হবে। আদাত। আচ্ছা, আদাত। দেখুন বৃষ্টির জন্য কিন্তু কিভাবে সব রয়েছে। আচ্ছা, এটা 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 রয়েছে দাদা, বিটেল আছে। বিটেল। বন্ধুরা আমি একটা বিটেল দেখাই, কোয়ালিটি দেখুন। এই যে বন্ধুরা, বাচ্চা কিন্তু বাচ্চা আদাত, 2-3 মাসের বাচ্চা হবে, আদাত। এই দেখুন কানের লেন্থ দেখুন, হ্যাঁ কানের লেন্থ, এই দেখুন পুরো আদাতেরই বাচ্চা, এগুলো তো আর বড় হবে না, এগুলো আদাতই, এই দেখুন আদাত। তো সেই ক্ষেত্রে বলছি প্রচুর ছাগল কিন্তু এখানে রয়েছে। আর এটা আমরা বর্তমানে রয়েছে এটা ট্রেডিং খামারে। ট্রেডিং খামার থেকে ছাগল নিতে হলে অবশ্যই আপনাকে দেখে শুনে নিতে হবে। আজকের যে ছাগলগুলো রয়েছে, আজকের বৃষ্টির কারণে আমরা রয়েছি, বৃষ্টির কারণে কিন্তু একটা জায়গায় হয়তো হয়ে গেছে, ছাগলগুলো খুবই চনমনে, আবারও বলছি খুবই চনমনে ছাগলগুলো। দাদা আর একটু 2-একটা ছাগল দেখান, ওই পারে একটু ছাগল দেখান, 2-একটা ছাগল দেখান। এই দেখুন, দর্শককে অনেকে বলবে যে ছাগল দেখাচ্ছেন না, বক বক করছে। আচ্ছা এই দেখুন, এই একটা ছাগল রয়েছে, খুব সুন্দর ছাগল। দাদা আমি একটা কথা বলি, দাম নিয়ে কেমন কি হচ্ছে দাদা? দাম দেখুন, এসব কোয়ালিটি ছাগল, কোয়ালিটি যেমন দাম তেমন। তবু মোটামুটি কেমন থেকে শুরু হচ্ছে আপনার রেট? মোটামুটি কোয়ালিটি অনুযায়ী 2 দাঁত, আদাতের বাচ্চা, 3-4 মাসের বাচ্চা, মিনিমাম 15,000 থেকে শুরু আছে। মানে পিস হিসাবে? পিস হিসাবে। যদি কেজি হিসাবে যাই, হিসাবে যেতে গেলে আপনার 550-600 টাকা থেকে কেজি শুরু আছে। মানে 550 টাকা থেকে আমরা কেজিতে পেয়ে যাবো। একদম। তাহলে বুঝতেই পারছেন দর্শক, যে অনেকে যেটা বলে যে অনেক দাম বেশি, সেটা কিন্তু না। 550 টাকা থেকে ছাগল কিন্তু আপনারা এই ফার্মে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করলে তাহলে কিন্তু পেয়ে যাবেন। ছাগলগুলোর কোয়ালিটি তো আরো দেখবো, তো দাদার সঙ্গে আরো একটু ছাগলগুলো দেখি। দাদা আমাকে দেখান, 2-একটা ছাগল দেখান দাদা, 2-একটা ছাগল দেখান। এখানে সব তালগোল পাখি আছে, তার মানে মানে কাদার জন্য নাকি? হ্যাঁ, কাদার জন্য। এটা কাদার জন্য যেতে চাইছে না। আচ্ছা এই হচ্ছে ছাগল, দেখুন এই দেখুন, একটা বিটেল দেখুন, ফিমেল। আচ্ছা 2 দাঁতের ফিমেল, এখনো প্রেগনেন্ট হয়নি। আচ্ছা 2 দাঁতের ফিমেল রয়েছে না? কানের লেন্থ দেখুন। আচ্ছা ওকে। আচ্ছা পাশে ওই একটা বিটেল রয়েছে, এই বিটেলটা দেখলাম, দেখুন বিটেল দেখুন, এই একটা রয়েছে, কোয়ালিটি দেখুন।
দেখুন মানে খুব সুন্দর কিন্তু বিটেলটা রয়েছে। এই পারে রয়েছে গুজরি রয়েছে, তোতাপুরি রয়েছে। দাদা মোটামুটি কত জাতের ছাগল রয়েছে? গুজরি, তোতাপুরি আছে, গুজরি আছে, আজমিরি আছে, বিটেল আছে। আচ্ছা আচ্ছা, এই পারে ছাগলগুলো বেশ কিন্তু ভালো। এই পারের ছাগলগুলো বন্ধুরা, এই যে এই একটা তোতাপুরি রয়েছে, তোতাপুরির ফেস ফাঁস দেখুন খুব সুন্দর। একটা লাল কালারের কিন্তু বিটেল একটা বিটেল দেখুন, এই যে একটা বেশ হেভি কালার। যারা লাল কালারের বিটেল খুঁজছিলেন, এই হচ্ছে বিটেল দেখুন। হ্যাঁ, এপারে বিটেল রয়েছে, এদিকে রয়েছে আরো সব শিরোহী, গুজরি, সব রকমের স্বাদের রয়েছে, তাই তো দাদা? একদম। আচ্ছা আচ্ছা দাদা, যারা নতুন ভাবে করতে চাইছে ওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কটা দিয়ে শুরু করা উচিত হবে? আমি বলবো যে ওরা নতুন যারা শুরু করতে চাইছে 2 থেকে 5টার মধ্যে শুরু করবেন, তবে খামারি দাঁড় করাতে পারবেন। নাহলে বর্তমান যে আজমির রাজস্থানের যে মাল নিয়ে এসে আপনাকে খামারটাকে আগে প্রথমে তৈরি করতে হবে, সেইভাবে করে শুরু করুন। একদম যে বেশি করে নিয়ে করবেন সেটা না। আচ্ছা, আমি এখানে একটা 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 কথা বলবো এখানে দর্শকের উদ্দেশ্যে। সেটা হলো বন্ধুরা, সবসময় জানবেন আপনারা, ছাগল খামার করব, ছাগল খামার করব, পকেটে টাকা থাকা দরকার। কেন কথাটা বলছি, অনেকের হয়তো গায়ে লাগতে পারে। অনেকে ভাববে যে ছাগল খামারে আবার টাকা লাগবে। হ্যাঁ, টাকা লাগবে, এই কারণে বলছি, টাকা আছে আজকে, দানা খাবার খাবে আজকে ছাগল, আর কালকে টাকা নেই দানা খাবার খাবে না, তাহলে কিন্তু হবে না। একদম। আগে বুঝতে হবে যে ছাগলের খাদ্য আমি যোগান রাখতে হবে। দানা বলুন, হাড়িপাত্তি বলুন, সাইলেজ বলুন, খড় বলুন, ঘাস বলুন, প্রত্যেকটা খাবার কিন্তু আপনাকে যোগান রাখতে হবে। 1 মাস 2 মাসের খাবার যোগান রেখে তবেই কিন্তু ছাগল সেক্টরে আসতে হবে। নাহলে কিন্তু আপনার মতো খামারি আসলে আপনি লস পাবেন। লস খেলে আপনি বলবেন যে এই সেক্টর খারাপ। মাথায় আজকে ঢুকিয়ে নিন যে ছাগল খামারে আগে খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। দানা খাবার প্রত্যেকটা ছাগলকে আবার দিতে হবে, তবেই কিন্তু ছাগলের একটা গ্রোথ। আজকে এই যে রাজস্থান থেকে ছাগলগুলো এসছে, এত সুন্দর সুন্দর ছাগল দেখছেন, আপনি যদি দানা খাবার যদি বন্ধ রাখেন, 1 মাস বা 2 মাস পরে এই ছাগলগুলো আর খুঁজে পাওয়া যাবে না। কেন খুঁজে পাওয়া যাবে না? দেখুন, এই ছাগলগুলো বড় জাতের ছাগল, যেমন ওয়েট, যেমন বডি ওয়েট হবে, তার প্রতি সেরকম খাদ্য দিতে হবে, সেরকম প্রোটিন দিতে হবে। শুধু ঘাস খাইয়ে এইসব ছাগল খামার হবে না। যারা মনে করেন যে 2 টাকা 3 টাকা ছাগল খামারের ঘাস খাওয়াবো আর আমি ছাগল খামারে প্রচুর টাকার প্রফিট করব, তাদের বলবো এই সেক্টরে না আসাটাই ভালো। কি দাদা, তাই তো? একদম একদম। দানা খাবার অবশ্যই রাখতে হবে, একদম দানা খাবার রাখতে হবে, তার সঙ্গে প্রত্যেকটা জিনিস খাওয়াতে হবে, এবং তার সাথে বিট। ছাগল কিন্তু ছাগল একটা সুস্থ সবল ছাগল নিতে হবে, তবেই কিন্তু আপনার ছাগল খামারে সফলতা পাবেন। না হলে কিন্তু অযথা এই সেক্টরে আসার দরকার নেই। আর শুরুতে দাদা বললেন যে 2-5টা নিয়ে শুরু করুন। দেখুন, যার যেমন ক্যাপাসিটি সে তেমন ছাগল পালন করবে, যার যেমন ক্যাপাসিটি। কেউ যদি মনে করেন যে আমি 2-5টা নিয়ে শুরু করব, করতে পারেন। কেউ যদি মনে করেন 10টা-20টা নিয়ে শুরু করবো, করতে পারেন। তবে কুরবানি পারপাসে করতে হলে আপনাকে খাসির পালন করতে হবে। খাসির পালনে কিন্তু বেশি ঝামেলা নেই। একটা ব্রিডিং খামারে হয়তো লাভের পরিমাণটা বেশি আছে, কিন্তু ঝামেলা একটু বেশি আছে। কিন্তু একটা খাসির খামারে যদি মনে করেন একটু যে মানে ঝামেলা কম, প্রফিটও সেভাবে কম। কিন্তু এখন বর্তমান সময়ে যেরকম আমাদের গরু কুরবানি দেওয়া বন্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু খাসি কুরবানি দেওয়া হচ্ছে। সেই রকম কুরবানির পারপাসে যদি আপনি মনে করেন যে আমি না এরকম একটা কুরবানির পারপাসে ছাগল খামার করব, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। দেখুন, একটা ছাগল, অনেকেই বলবেন যে দাদা কেমন ওজনের ছাগল কিনবো? আমি বলবো ঠিক এই রকম খাসি কিনবেন, এই রকম 20 থেকে 25 কেজি ওজন। এই ছাগলটা দাদা হারলে হয়তো 30 কেজি ওজন হতে হবে, 25-30 কেজি ওজন হবে এই ছাগলটা। একদম। তো এই ধরনের ছাগল যদি আপনারা কিনতে পারেন, তাহলে কিন্তু আপনারা খাসির ফার্মে লাভ হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, দাদা খাসির খামার করব তো কেমন ধরনের ওয়েটের ছাগল কিনবো? অবশ্যই এই ধরনের ছাগল কিনুন 25 থেকে 30 কেজি, তবেই কিন্তু আপনার ছাগল খামারে আপনি তাড়াতাড়ি ওয়েট গেইন করতে পারবেন। কারণ রাজস্থান থেকে যেসব ছাগলগুলো আসে না, সেই ছাগল আসার পরে 1-2 মাস যাওয়ার পরে একটু কিন্তু হলেও দুর্বল হয়ে যায়। কিন্তু 25 কেজি 30 কেজির সেই সব ছাগল যদি আপনারা কেনেন, তাহলে কিন্তু সেই ছাগল দুর্বল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো সেই জন্য বলি, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করুন। ছাগলের পরামর্শ পেতে দাদার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। দাদা তো আপনাদের সঙ্গে সবসময় জন্য সহযোগিতা করবে। আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সরাসরি ফার্মে এসে ছাগল দেখতে পারেন। ছাগলের কোন খামারটা করলে ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে, সমস্তটা কিন্তু দাদার তথ্য রাখবে। তো আজকের প্রতিবেদনটা আর বেশি বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।